আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পিসি বিল্ড করতে যাচ্ছি। তো আমাদের বাজেট খুবই স্বল্প। চাচ্ছিলাম 25 এর ভিতরে একটা ভালো পিসি যেটা আমরা এডিটিং করতে পারবো, পাশাপাশি লাইভ স্ট্রিমিং করতে পারবো। টুকটাক আরকি কিছু কাজ করা যাবে এমন একটা পিসি চাচ্ছিলাম। তাও আবার 25,000 টাকার ভিতরে। তারপরেও একটা বিষয় আমাদের মাথায় ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টসে যেন 3 বছরের ওয়ারেন্টি থাকে। পার্টসগুলো কোয়ালিটি সম্পন্ন হয় আর যেন ভালো কোম্পানির হয়। আমাদের কম্পিউটার বিল্ড করতে প্রথমেই চলে গেলাম আমরা স্টারটেকে। সেখান থেকে দামাদর করলাম। দেখলাম 27,000 প্লাস হয়ে যাচ্ছে আমাদের যে বাজেট সেটা। তারপর আমরা চলে আসলাম আমাদের তাহের ভাইয়ের কাছে। তাহের ভাইয়ের দোকান হচ্ছে আমাদের কালীবাড়ি বাজারে। তো ভাইয়ের এখান থেকে আমি অনেক প্রোডাক্টই নিই। বাকি এই প্রথম কোনো পিসি বিল্ড করতেছি ভাইয়ের কাছ থেকে। ভাই প্রত্যেকটা কম্পোনেন্টে আমার কাছ থেকে অনেক কম রেখেছে। আশা করি যারা এলাকার ভিতরে বিল্ড করতে চান তারা তাহের ভাইয়ের কাছ থেকে বিল্ড করতে পারেন। তো কি কি সিলেক্ট করলাম আর কত কত প্রাইস থাকলো আমাদের প্রোডাক্টের, সেটা ডিটেলস জানাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাইজন 5 5600G দিয়ে আমরা বিল্ড করতে চাচ্ছিলাম, কিন্তু বাজেট স্বল্পতার কারণে আমাদের 2400G দিয়েই বিল্ড করতে হচ্ছে। কারণ 2400Gতে রয়েছে ডেডিকেটেড ভেগা 11 গ্রাফিক্স, যেটা আমার ভিডিও ইনকোডে সাহায্য করবে। যেহেতু আমি লাইভ স্ট্রিমিং করব ওবিএস বা প্রিজম স্টুডিও দিয়ে, তো সেক্ষেত্রে আমাকে রাইজন 5 2400Gটা খুবই হেল্প করবে। এরপরে মাদারবোর্ড চাচ্ছিলাম 7,500 থেকে 8,000 টাকার ভিতরে নিতে। তো শেষমেশ মাদারবোর্ড সিলেক্ট করলাম MSI B450M A Pro Max। বাজেট হিসেবে এই মাদারবোর্ডটি অসাধারণ ছিল। মাদারবোর্ডে কিছু কাটছাঁটও রয়েছে, যেমন আমি এতে 2টা র্যাম স্লট পাচ্ছি, যেখানে আরও 2,000 টাকা অ্যাড করলে আমি 4টা র্যাম স্লটের মাদারবোর্ড নিতে পারতাম এবং তাতে বেশ কুলিং সিস্টেম ভালো ছিল। তারপরও আমার যতটুকু কাজ তাতে আমার এই মাদারবোর্ডটি এনাফ সাপোর্ট দিবে। এরপরে র্যাম হিসেবে সিলেক্ট করেছি কর্সেয়ারের একটা 8GB 3200 বাসের র্যাম। অন্য র্যামের প্রাইস বেশি ছিল, কর্সেয়ারেরটাও 2600 ছিল, কিন্তু ভাই আমার কাছ থেকে আরও কম নিয়েছে র্যামের প্রাইসটা, যার কারণে এই বাজেট বিল্ডে আমি এই র্যামটা ইনক্লুড করতে পেরেছি। আর এদিকে স্টোরেজ হিসেবে 256 জিবির M.2 একটা SSD নিয়েছি, যেটা অ্যাপাচার ব্র্যান্ডের। তো দাম হিসেবে এটা ঠিকঠাক আর ওয়ারেন্টি পিরিয়ডও ভালো, এজন্য এই SSDটা চয়েস করা। আমরা এর সাথে কোনো এক্সট্রা কুলিং ফ্যান নেইনি, স্টক কুলার যেটা রয়েছিল সেটাই আমরা ব্যবহার করছি, কারণ আমাদের বাজেট। তারপর ক্যাচিং হিসেবে আমরা থান্ডারবোল্টের একটা ক্যাচিং নিয়েছিলাম, যেটা গেমিং ক্যাচিং। আমার এই ক্যাচিংটা চয়েস করার ইচ্ছা ছিল না, তবে ভাই আমাকে দিল, কারণ আমাকে ভাই এই ক্যাচিংটা লো বাজেটের ক্যাচিংয়ের প্রাইসেই দিল, এজন্য এই ক্যাচিংটা নিলাম। ক্যাচিংয়ে টেম্পার গ্লাস ছিল, কুলিং ফ্যান ছিল 4টা। লো প্রাইজের যে ক্যাচিংটা সিলেক্ট করেছিলাম তাতে ছিল না। এদিকে একটা প্লাস পয়েন্ট ছিল ভাইয়ের কাছ থেকে পিসি নেওয়ার ক্ষেত্রে, তো একই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ছিল সাথে। তো এই বিলটা আমরা চলুন সেট আপ করে নেই, দেখি সেট আপের পর কেমন লুকটা আসে। এই বিল্ডের সাথে আমরা মনিটর হিসেবে নিয়েছি পিসি পাওয়ারের একটা মনিটর। যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি, তবে ভাইয়ের কাছে যেটা ছিল তার আপডেট ভার্সন
এটাতে আবার একটা অসুবিধাও রয়েছে, সেটা হচ্ছে এই মনিটরের স্ট্যান্ডটা একদম ফিক্সড করা, মনিটরটা একটু আপ ডাউন করা যাবে না। এই মনিটরটা আইপিএস প্যানেলের 100 হার্জ রিফ্রেশ রেটের, সুতরাং আমার এডিটিংয়ের ক্ষেত্রে একটু ভালো কালার সাপোর্ট দিবে, এটা আমি আশা রাখি। তো এই ছিল আমার আজকের পিসি বিল্ডের ভিডিও। তো ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আগামীতে আরও একটি বিল্ড নিয়ে হাজির হব। এটা রেগুলার পিসি বিল্ডের ইউটিউব চ্যানেল না, তারপরও আমি যে পিসিগুলো বিল্ড করব সেই বিল্ডগুলো এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। আর যারা আপনারা অনলাইন থেকে এই পিসি বিল্ডটি সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো সার্ভিসের মাধ্যমে আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো।